গত এক মাস ধরে চলমান যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরানের যুদ্ধ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও বৈশ্বিক অর্থনীতিকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অভাবনীয় মাত্রায় সামরিক শক্তি প্রয়োগ করে ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা করেছে, ধ্বংস করেছে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। তা সত্ত্বেও ইরান তার অসম ও বিদ্রোহী কৌশলের মাধ্যমে এখনও টিকে রয়েছে। যুদ্ধের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি, আইআরজিসির শীর্ষ কমান্ডার এবং একাধিক জেনারেল নিহত হন, যাতে ইরান নেতৃত্ব শূন্যতায় পড়ে যায়। কিন্তু ইরান দমে যায়নি। ইসরায়েল এবং আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে শত শত ড্রোন হামলা এবং মিসাইল ছুড়ে তারা তাদের প্রতিবাদ জারি রাখে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। হরমুজ প্রণালী অবরুদ্ধ করে বিশ্ববাজারে ব্যাপক প্রভাব ফেলতে শুরু করে। দ্বিতীয় সপ্তাহে নিহত নেতার ছেলে মুস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। ওই সপ্তাহে ইরানের প্রায় 10,000 বেসামরিক স্থাপনায় হামলা হয়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $110 ছাড়িয়ে যায়। তৃতীয় সপ্তাহে যুদ্ধ ছড়িয়ে পড়ে জ্বালানি অবকাঠামোগুলোতে। ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালায় ইসরায়েল এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে গুপ্ত হত্যা করে। এর প্রতিশোধ হিসেবে ইরান কাতারের তেল শোধনাগারে হামলা চালায়। এছাড়া ইরানের দুটি ভারী মিসাইল ইসরায়েলের দিমোনা এবং আরাদ শহরের আকাশ প্রতিরক্ষা ভেদ করে আঘাত হানতে সক্ষম হয়। চতুর্থ সপ্তাহে পাকিস্তানের মাধ্যমে একটি 15 দফার যুদ্ধবিরতি প্রস্তাব পাঠায় যুক্তরাষ্ট্র, তবে ইরান তা অবাস্তব আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করে। উভয় পক্ষের সামরিক কৌশল সম্পূর্ণ ভিন্ন, তবে যুদ্ধের ব্যয়ভার, কৌশল আর সম্মুখ সমরে এক মাসে হিসাব নিকাশ বদলে গেছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জোট বাহিনী ইরানে ব্যাপক সামরিক অভিযান পরিচালনা করছে, তবে এই সামরিক অভিযানের ব্যয়ভার বিশাল। প্রথম 16 দিনেই জোট বাহিনী 11,294টি মারণাস্ত্র ব্যবহার করেছে, যার আর্থিক মূল্য প্রায় $26 বিলিয়ন। এত বিপুল পরিমাণ উচ্চ প্রযুক্তির অস্ত্র ব্যবহারের ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পেট্রিয়ট, থার্ড এবং টমাহক মিসাইলের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। কিন্তু প্রথাগত যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে না পেরে ইরান ছায়াযুদ্ধের কৌশল গ্রহণ করেছে। পাহাড় ঘেরা ভৌগোলিক অবস্থান এবং ভূগর্ভস্থ ঘাঁটির সুযোগ নিয়ে তারা সস্তা শাহেদ 136 কামিকাজি ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে আমেরিকা এবং ইসরায়েলের ভিত নাড়িয়ে দিয়েছে। এই যুদ্ধের ফলে ব্যাপক প্রাণহানির পাশাপাশি মানবিক সংকট ও বিশ্ব অর্থনীতির উপর ভয়াবহ প্রভাব পড়েছে। ইরানের নিহতের সংখ্যা প্রায় 2000 ছুঁয়েছে, যার মধ্যে মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে হামলায় 170 জন নারী ও শিশু নিহত হওয়ার মতো মর্মান্তিক ঘটনাও রয়েছে। ইসরায়েলি হামলায় লেবাননে 1116 জনের মৃত্যু হয়েছে এবং 12 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 2022 সালের পর এবারই প্রথম হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বব্যাপী তেলের দাম $110 ছাড়িয়েছে। কাতারের এলএনজি টার্মিনালে হামলায় বছরে প্রায় $20 বিলিয়ন ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের গ্যাসের দাম গ্যালন প্রতি $4 পৌঁছেছে এবং ট্রাম্পের জনসমর্থন 36% নেমে এসেছে। উপসাগরীয় আরব দেশগুলো যুদ্ধে নিরপেক্ষ থাকার চেষ্টা করলেও ইরানের হামলায় তাদের অর্থনীতি ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এবং তারা দ্রুত যুক্তরাষ্ট্রের প্রস্থান নিয়ে শঙ্কিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানালেও তাতে সাড়া মেলেনি। অন্যদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে সংঘাত আরও বাড়লে তারা যুদ্ধে সরাসরি অংশ নিতে প্রস্তুত। ইতিমধ্যে হুতিরা ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলাও চালিয়েছে। যুক্তরাষ্ট্রের 15 দফা শান্তি প্রস্তাব নাকচ হয়ে যাওয়ার পর যুদ্ধ বর্তমানে একটি অচলাবস্থার দিকে এগুচ্ছে। ইরান বুঝতে পেরেছে যে তারা যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে হারাতে পারবে না, তাই তাদের মূল লক্ষ্য হলো যুদ্ধ দীর্ঘায়িত করে টিকে থাকা এবং প্রতিপক্ষকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা, যা তাদের জন্য চূড়ান্ত বিজয় হিসেবে বিবেচিত হবে। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।